বাড়িতে পাখি রাখো বা মাছ রাখো তাদের জন্য হচ্ছে এটা স্বর্গরাজ্য। এখানে দেখো কত ককটেল, দেখো কিছু না তো। দেখো দুই দিকে লাট দিয়ে খাঁচা। হেডফোন গুলোর দাম কিরকম আছে গো? এই যে এটা কত? কলকাতার টি এখানে দাঁড়িয়ে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? SDR ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 14 তারিখ আর রবিবার। তো আমি যাচ্ছি আমাদের কলকাতায় যেই পশু পাখির হাট বসে গালিব স্ট্রিট বাগবাজারে, সেখানেই। তো সেই ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা, সেই সব তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করি। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও, ঠিক আছে? তাহলে একটা মোটিভেশন পাই। তো আমি এখন আপাতত আছি আমাদের টাটা গেটের সামনে, খড়দা, ওই যে সামনে টাটা গেট। দেখি কতক্ষণ সময় লাগে। বাড়ির থেকে বেরিয়েছি প্রায় 10 মিনিট হয়েছে। তো গাড়িতে হাওয়া ছিল না, গাড়িতে হাওয়া দিলাম, পেছনের চাকাটা মনে হচ্ছে লিক হয়ে গেছে, আবার দেখতে হবে, হাওয়াটা আবার দিতে হবে। তো ভিডিওতে থাকো তোমরা, সব জানাবো। আর এই যে গাড়ি আমার রেখে দিচ্ছি এখানে। তো চলো মার্কেটের ভেতরে যাই। আর কি কি পাখি আছে দেখো, এখানে গাড়ি রেখেছি আর সামনেও দেখো, এখানে তোমরা পাখি দেখতে পাবে। সান আছে, চলো প্রথম থেকে দেখাই তোমাদেরকে এখানে কি আছে না আছে, ঠিক আছে? মার্কেট, এটা নিচের ফুটপাথ। তোমরা যারা বাইক নিয়ে আসবা তাদের বাইক এখানে পার্কিং করতে হবে। দেখো এদিকেও বাইক পার্কিংয়ের জায়গা আছে, আবার এদিকেও বাইক পার্কিংয়ের জায়গা আছে। আর তোমরা যারা খাবার নেবা পাখির, তাদের জন্য এইখানে এখানে একজন বসেছে, ওখানে একজন বসেছে, আর সামনেও কিছু দোকান আছে এদিকে। তো চলো সিঁড়ি উঠে যাই। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি গালিব স্ট্রিট মার্কেটে। আর এই যে আমার সামনে গালিব স্ট্রিট মার্কেট তোমরা দেখতে পাচ্ছ। তো চলো মার্কেটের ভিতরে যাই, দেখি কী কী পাখি আছে। আর মার্কেটে তোমরা ঢুকলেই দেখতে পারবে এদিকেই বদ্রি পাখি নিয়ে বসে আছে, বদ্রি আছে, কিছু কোনোর পাখিও আছে। মানে কেউ যারা বাড়িতে পাখি রাখো বা মাছ রাখো তাদের জন্য হচ্ছে এটা স্বর্গরাজ্য, ঠিক আছে? মানে কোন পাখি নেবে কি নেবে মাথা খারাপ হয়ে যাবে। এখানে দেখো কত ককটেল, দেখো আর এখানে দেখো লুটিনো, কত লুটিনো, দেখো মাথা খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। কি ছেড়ে কি নেবো কিছু বুঝতে পারবে না তোমরা। দেখো আর এই দিক দিয়ে আছে কুকুর বা ডগি, তোমরা যাই বলো, সেই সব দাদারা এখান থেকে নিয়ে বসেছে। আর এইদিকে আছে পাখির মার্কেট, আর সামনের দিকে আছে মাছের মার্কেট। কিছু না তো, এখানে দেখো ডগি বসে আছে, ডগি নিয়ে বসে আছে এখানে সবাই।
মাছের পোর্শনটাও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখায়, বুঝলে? ভিড় দেখো, ভিড়। আমি না অনেক আগে ওই মার্কেটে আসতাম, তোমরা দেখো আগে মার্কেট। আর একটু আগে আসলে পরে এদিকে প্রচুর খাঁচা বসে আছে, তোমাদের অসুবিধা নেই কোনো। খাঁচা নিতে গেলে পরে তোমরা চলে আসবে, এখানে প্রচুর খাঁচা আছে, দেখো দুই দিকে লাট দিয়ে খাঁচা রাস্তা। টাকা এই খাঁচাগুলো কত করে? 800 টাকা। দেখো তোমরা 800 টাকায় এরকম বড় খাঁচা পেয়ে যাবে। এটা মনে হয় 2 ফুটের আছে না? 2 ফুটের খাঁচা আছে, 800 টাকায় মাত্র পেয়ে যাবে। প্রচুর স্টক বন্ধুরা, প্রচুর স্টক। কী বলবো, তোমরা যদি না এসে দেখো তাহলে বুঝতে পারবে না। চলো আগে মাছের ওখান থেকে ঘুরে আসি, ঠিক আছে? দেখো বন্ধুরা, তোমরা হ্যান্ডফিড বেবি দেখো একটা দুটো, আর এখানে আসবে দেখো কুনুর পাখির, দেখো হ্যান্ডফিড বেবি হিউজ কালেকশান। এর দাম কেমন আছে? 1000 টাকা করে পিস। 1000 টাকা পিস। কতদিনের বাচ্চা আছে এগুলো? 20 দিন 22 দিন। দেখো 20-22 দিনের বাচ্চা তোমরা পেয়ে যাবে। সব রকম ভ্যারাইটিস পাবে তোমরা এখানে, সব রকম ভ্যারাইটিস পেয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে এত ভিড়, এত ভিড়। দেখো পায়রা ওড়াচ্ছে, এখানে এত ভিড় যে ঠিকমতো আমি ভিডিও করতে পারছি না। হাত একদম টান করে ঢাকাতে তুলে দিয়েছি, বলতে পারবো না বা আমি বুঝতে পারছি না। আর দেখো এখানে দেখো ওইদিকে তো বিভিন্ন বিদেশি পাখি বসেছে, আর ওখান থেকে একটু সামনে এগিয়ে আসলে পরে দেখো দুই ধারে শুধু পায়রা আর পায়রা। কি পায়রা লাগবে দেখো, প্রচুর স্টক, প্রচুর স্টক। আর যারা যারা এখানে আশেপাশে আসো তারা তো এখানেই আসো, জানি আমি। বাকি তো বাকি, দেখো এখানে আসলে পরে তোমরা হেডফোনও পেয়ে যাবা। হেডফোনগুলোর দাম কিরকম আছে গো? এই যে এটা কত? 600 টাকা। বাপরে, 600 টাকায় এই হেডফোনও তোমরা পেয়ে যাবা। সব রকম পেয়ে যাওয়া এখানে। এই দেখো করকনাথ মুরগি। তো বন্ধুরা, এইবার আমরা দিচ্ছি অ্যাকোরিয়ামের ডিপার্টমেন্টে। দেখো সব রকম তোমরা অ্যাকোরিয়াম এখানে পেয়ে যাবে। বা অ্যাকোয়া রিলেটেড, মানে অ্যাকোরিয়াম ফিশ রিলেটেড সব কিছু। দেখো ড্রিপ ফ্রুট দেখো এখানে পড়ে আছে। কত লাগবে এসে নিয়ে যাও। দেখো দেখো এই হাটটা হচ্ছে আমাদের কলকাতার সবার প্রথম, মানে সর্বপ্রথম পাখির হাট হচ্ছে এই জায়গা। তো কিছু বলার নেই, মানে যারা পাখি মাছ প্রেমী তাদের জন্য তো এই জায়গাটা পুরোপুরি স্বর্গরাজ্য। আমার গলা ভেঙে দেখে কথাও বলতে পারছি না। দুদিন যা গরম পড়েছিল, ঠান্ডা জল খেয়ে গলা একদম পুরো চৌচির হয়ে গেছে। দেখো এখানে দেখো এখানে তো বসেছেও, ওই দিকেও আছে। পুরো মার্কেটের ভিডিও তো আমি আর পুরো দেখাতে পারবো না, দেখাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিও, আমরা কেউ দেখবেও না। তো ভিডিও বেশি বড় করবো না, ভিডিও ছোটোই রাখবো। আর এখানে দেখো গাছ পেয়ে যাবে, প্রচুর ধরনের ভ্যারাইটিস ধরনের গাছ আছে। দেখো তো বন্ধুরা, এইখানে আমি তোমার এই 4 জোড়া বদ্রি নিয়ে নিয়েছি।
এই যে ব্যাগের মধ্যে রেখেছি আপাতত। তো 4 জোড়া বদ্রি নিয়েছি, বাড়িতে যাই গিয়ে খাঁচাটা সেট করি, আবার দেখি কি হয় না হয় তোমাদেরকে আমি জানাবো। মানে প্রথমে ছিল বড়, ধীরে 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 লোকের সমস্যা নয়, আমার ডিমোশন হয়ে গেছে। কিছু করার নেই, সময়ের সাথে সাথে চলতে হবে। হ্যাঁ, বড় পাখি আসবে, তা বলে এমন না যে বড় পাখি আসবে না, বড় পাখিও আসবে, শুধু একটু সময়ের অপেক্ষা। এই দেখো কাকা কোলে করে নিয়ে যাচ্ছে, চলে এসেছিল পালিয়ে। তো চলো বাড়ির দিকে যাই, আর ভিডিওটা কেমন লাগলো জানিও। যারা নতুন আছে চ্যানেলটিকে খুব সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। তো আর বেশি দেরি করবো না, এখানে টিফিন করে বাড়ির দিকে যাই। চলো। তো বন্ধুরা এখন বাজে 9:53, আর আমরা এই মার্কেট থেকে বেরোচ্ছি। তো বন্ধুরা বাড়ি যাওয়ার পথে এই যে খুব খিদে পেয়েছিল, একটা কেক নিয়ে নিয়েছি, বসে আছে। কেক টেক খেয়ে জল খেয়ে নেবো। গাড়ি ওই যে ওখানে রাখা আছে, ব্যাগ আছে আমাদের হাতে। তো বন্ধুরা এখন আছি আমি সোদপুরে, আর বাড়ির দিকে চলে এসেছি, আর কিছুক্ষণ লাগে বাড়ি যেতে। তো খিদেও পেয়েছিল, তাই এই যে সোদপুরে কলকাতা টি চা নিয়ে নিয়েছি। আর তোমরা কারা কারা এখানে কলকাতা টিতে চা খেয়েছো কমেন্টে জানিও। আর এখানকার চা, এই কলকাতা টির চা তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? চলো আমি চা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা আমি এখন বাড়িতে চলে এসেছি, আর পাখিগুলোকে খাঁচায় এবার রেখে দেবো। মানে এই সবেমাত্র বাড়িতে ঢুকলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। তা আজকের জন্য ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টাটা।